हे एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার বাইরে অনেক অনেক ভয়েস আসবে, সেটাকে ইগনোর করবে, শুধু আমার ভয়েসটাকে শুনবে। তো দেখো আমরা হচ্ছে অনেক দিন থেকে ভাবছিলাম যে রান্নাঘরটা ঠিক করব কিন্তু রান্নাঘরটা ঠিক করা হচ্ছিল না। তো আজকে একদম রান্নাঘরটা মানে ভেঙে পড়ে যাচ্ছিল না, পড়ে যাওয়ার মতো হয়েছে। তো এই যে ভেঙে ফেলছে ঘরটাকে, এখন ঠিক করবে এটাকে। তো ঠিক করা হচ্ছে বলতে কারণ আছে অনেকগুলো। রান্নাঘরটার অবস্থা একদম শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এটা আমার বিয়ের তারও অনেক বছরের রান্নাঘর এটা। তো সেই জন্যই মানে অনেক পুরনো হয়ে গেছে আর ঠিক করা হয়নি মাঝখানে। তো আজকে ঠিক করছে। দেখো টিনগুলোর অবস্থা একদম শেষ, মানে কি বলবো। আর আমার রান্না করা কিন্তু একদম সকালবেলায় হয়ে গেছিলো, কারণ রান্নাঘরটা ভাঙবে বলে আমি সকাল সকাল রান্না করেছি আর স্নানও করে নিয়েছি। এখন শুধু বসে বসে দেখছিলাম এই রান্নাঘরটা ভাঙছে যে। আর ওইদিকে দেখো সবাই শুয়ে আছে গরমের জন্য। আমাদের ঘরগুলো প্রচুর পরিমাণে গরম হয় এই সময়টা, কারণ গরমের দিন আসলে আমরা ঘরে থাকতেই পারি না, অন্য জায়গায় কোথাও মানে আমার মেজাদার বাড়িতে গিয়ে শুতে হয়। তো দেখো এই যে তিহানের জন্য ডাল আর ভেন্ডি ভাজা নিয়ে যাচ্ছে, ও ভাত খাবে, মানে এই ঘরে তো রাখা যায় না, সেজন্য মায়ের ঘরে রান্নার করার জিনিসগুলো রেখেছি। তো ওর জন্য ভাত আর ভেন্ডি ভাজা নিয়ে আসলাম। ও এখন ঘুম থেকে উঠছে, তো উঠে এখন ও ভাত আর ভেন্ডি ভাজা খাবে। তো ওর জন্য আমি বেশিরভাগটা সময় মানে ডাল করি। আর এই দেখো দুপুরবেলা মা এখানে বাইরে রান্না বসাইছে, সকালবেলা আমরা করেছিলাম, তো এখন দুপুরবেলা মানে একটু ভাত শর্ট হয়েছে, সেজন্য মা বলছে যে আর একটু রান্না করি। তো দেখো এই যে তিহান আমার কি সুন্দর খেলছে, ও সেই মজা করছে এখন, মানে ওর এখন মানে মানে খেলার ইয়েটা বেশি হয়েছে। আর সবসময় না ও নাচতেই থাকে, মানে ও নাচতে খুব ভালোবাসে। তো ওকে ভাবছিলাম যে 3 বছর হয়ে যাবে তখন ড্যান্সে দেব, কিন্তু এখনও মানে ওর যা নাচার যা স্টাইল দেখে মনে হয় যে না অনেক মানে ওর নাচার প্রতি একটা ইন্টারেস্ট আছে, মানে ভালোবাসা আছে সেটাই। সেই জন্য ওকে আমি ড্যান্সে দেওয়ার মানে ভাবনা চিন্তা করছি। তো দেখা যাক দেওয়া যাবে কি না। আর এই দেখো আমাদের ঘরের ফাইনাল লুক, মানে এখনও ফাইনাল লুক হয়নি, এটা অনেক দেরি হবে, 2 বছর লাগতে পারে বা 1 বছরও লাগতে পারে। জাস্ট মানে সামনের ডিজাইনটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। মানে সামনের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, বলতে গেলে খুব সুন্দর হয়েছে সামনের ডিজাইনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সামনের ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের। আর এটা হলো আমাদের পেছনের দিকটা আমরা মানে অনেকটা জায়গা আছে, বাট ভাবছিলাম যে এখানে পায়খানা বাথরুমের কাজ করব, টয়লেট লেট্রিন এগুলার কাজ করব, মানে কল থাকবে, অনেক কিছু থাকবে। তো এখানে মানে কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো প্রচুর কাজ হয়েছিল মাঝখানে, আর এখন আর কাজ হবে না, এখন জাস্ট বন্ধ থাকবে কাজ। তারপরের বছর এই কাজগুলো আরও কমপ্লিট করব। আর এখানে দেখো আমি খড়ি আইনে রাখছি এখানে, তো ভাবলাম এখানেই রাখি, কারণ এখানে সুবিধা হবে আর জল টল পড়বে না। আর জলের দিন বর্ষার দিন তো চলে এসছে, তো বর্ষাকাল তো চলে এসছে, তো সমস্যা হয়, সেই জন্য খড়িগুলো আমি উপরে উঠিয়ে রেখেছি। আর এদিকে দেখো এগুলো জানলা হবে, জানলাগুলো সুন্দর সুন্দর হবে, মানে দুপাল্লা জানলা রেখেছি ডাবল সাইড। তো এখানে মাঝখানে 2টো রুম, আর মানে আমাদের একটা হবে মাস্টার বেডরুম, আর একটা ভাবলাম যে লিভিং রুম করব, যেখানে কেউ আসলে বসতে দেওয়া হবে, তো সেরকম করব। আর এখানে এই রুমটা দেখো, এই রুমটা কিন্তু বড় রুম, আমার মাস্টার বেডরুম, যেটাতে আমার বেডরুম হবে, সেই জন্যই আমি ভেবেছিলাম যে এটা বড় করব। তো এইদিকে দেখো এদিকেও একটা রুম হয়েছে, এটাও মানে বলতে গেলে বসার বা কোনটা যে বসার করব সেটা ভেবে পাচ্ছি না। যে রুমটা সব থেকে ছোটো হবে সেই রুমটা বসার রুম করব। আর এই রুমটাও মানে তিহানের জন্য ভাবছি যে করব ওর জন্য, তো দেখা যাক কি হয় নেক্সট টাইমে। তো এই যে দরজা বানিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, খুব সমস্যা হয়, লোকজন ভেতরে আসে আর মানে খড়ি টড়িগুলো নিয়ে যায়, এরকম অনেক। তো বন্ধুরা রান্নাঘরের ব্লগটা আসবে যখন রান্নাঘরটা একদম কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব রান্নাঘরের ব্লগটা, তো কেমন হয়েছে না হয়েছে। আর এটা হলো কিন্তু আমাদের ঘর। আর এদিকে সাইডে দেখতে পাচ্ছ এখানে ওরা দাদাদের জমি, ওরা মানে এমনি খড়ি রাখার জন্য ঘরে রেখেছে, বানিয়েছে। আর দেখো এটা হবে পেছনের মানে পেছনের আর কি গলি বলতে গেলে।
তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকে টাটা, বাই বাই।